بسم الله الرحمن الرحيم بعد توحید خداوند درود مصطفی نعت آل پاک پیغمبر رسول مجتبی مئات عام المندوم ছন্দবদ্ধ 100 আমেল। এখানে মিআতুন শব্দের অর্থ 100, আমেল শব্দের অর্থ হচ্ছে প্রভাব বিস্তারকারী, আমলকারী। এটা ইসমে ফাইলের সিগা, বাবে সামিআ ইয়াসমাউ। আর মনজুম শব্দের অর্থ হচ্ছে ছন্দবদ্ধ। এটা ইসমে মফউলের সিগা। মনজুম শব্দটি ইসমে মফউলের সিগা, ভাবে দরাবা ইয়াদ্রিব। সম্মিলিত অর্থ দাঁড়ায় ছন্দবদ্ধ 100 আমেল। রহমান রহিম, রহমত বরকত পাওয়ার জন্য বিসমিল্লাহ শরীফ এখানে উল্লেখ করা হয়েছে। কারণ যেসব কাজের মধ্যে, যেসব ভালো কাজের মধ্যে বিসমিল্লাহ শরীফ উল্লেখ করা হয় না বা পড়া হয় না, তিলাওয়াত করা হয় না, সেখানে বরকত হয় না। বাদ তাওহীদে খুদাওয়ান্দ দুরুদে মুস্তাফা। এখানে বাদ মানে পরে, তাওহীদ মানে একত্র। তাওহীদ মাজদার, ভাবে তাফঈলের তো হচ্ছে আল্লাহকে একক জানা, একক হিসেবে স্বীকৃতি দেওয়া। খুদাওয়ান্দ যেটা আছে, খুদাওয়ান্দ অর্থ হচ্ছে মান আল্লাহ। ও দুরুদে মুস্তাফা এবং রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দরুদ শরীফ। দুরুদ মানে দরুদ। মুস্তাফা শব্দটির ভাবে ইফতিআলের ইসম মাফউলের সিগা। এটা তাটা এখানে ত হয়েছে, কারণ ভাবে ইফতিআলের পা কালিমায় যখন সদ হয় তখন তা কালিমাটা ত হয়ে যায়। সেই হিসেবে এখানে মুস্তাফা হয়েছে। এর মাদ্দা হচ্ছে সদ বা ওয়াও। এর অর্থ হচ্ছে নির্বাচিত। নাত মানে প্রশংসা, আল মানে হচ্ছে পরিবার বর্গ, পাক মানে পবিত্র, পয়গম্বর মানে নবী, সংবাদবাহক, গায়েবের সংবাদবাহক, রসুল মানে প্রেরিত, মুজতবা মানে নির্বাচিত। সরল অর্থ হচ্ছে মহান আল্লাহর একত্ববাদের ঘোষণার পর এবং রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দরুদ শরীফ আদায় করার পর রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরিবার বর্গের উপর গুণকীর্তন করছে, যে রাসূলকে আল্লাহর পক্ষ থেকে প্রেরণ করা হয়েছে, যিনি আল্লাহর পক্ষ হতে নির্বাচিত হয়ে তাশরীফ এনেছেন দুনিয়ার মধ্যে।